1947 সনের 6 এবং 7 জুলাই এই মৌলভীবাজারে গণভোট হয়। তখন ব্রিটিশরা ক্ষমতায়। আমরা মনে করি আগামী দিনের গণভোট হ্যাঁ পক্ষে যদি যায় তাহলে জাতির চেহারা পাল্টে যাবে, বদলে যাবে। ডক্টর ইউনূস সাহেবের সরকারের কোনো লাভ নাই। এমন নয় যে আমরা ক্ষমতায় থাকবো, এইটা করে নিয়ে আমরা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছি, এরকম কিছু না। 1947 সনের 6 এবং 7 জুলাই এই মৌলভীবাজারে গণভোট হয়। তখন ব্রিটিশরা ক্ষমতায়। কি গণভোট? কারণ গণভোটে দেশের চেহারা বদলে যায়, গণভোটে ইতিহাস, নতুন ইতিহাস গড়ে। গণভোট মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। 47 সনের 6 এবং 7 জুলাই দুদিন গণভোট হয়েছে। সিলেটের জনগণ আসামে থাকবে না পাকিস্তানে থাকবে, এখানে গণভোট হয়েছে মৌলভীবাজারে। এবং এটি শক্তিশালী ছিল। একদল চায় আসামের সাথে থাকবে, আরেক দল চায় পাকিস্তানের পক্ষে থাকবে। কাজী আজমও এসেছিলেন এখানে, গণভোট হয়েছে। 56.56% মানুষ বলেছে আমরা হ্যাঁ পাকিস্তানের পক্ষে থাকব। 43.44% মানুষ বলেছে আমরা আসামের সাথে থাকব। আশ্চর্যের কথা হচ্ছে সেদিনের মৌলভীবাজারের মানুষরা আসামের সাথে থাকতে চেয়েছে। 1947 সনে আমরা পাকিস্তানে এসেছি, 71 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশে এসেছি। তবে একথা আমাদের মনে রাখতে হবে, সেদিন যদি আমাদের কোনো ভূভাগ আসামের অধীনে থাকতো, তারা আজকে স্বাধীন বাংলাদেশে থাকতে পারতেন না, তারা ভারতের অংশ হতেন। হায়দ্রাবাদ পারে নাই, মানবাদার পারে নাই, জুনাগড় পারে নাই, মুর্শিদাবাদ পারে নাই, কারণ তারা 47 সনের আগে ভারতের অংশ। আমরা পাকিস্তানের অংশ বলে আজকে সভরেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নেশন আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন আমাদের পতাকা। আমরা চাচ্ছি যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ভিতরে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, কারণ দেশের সংকটকালে প্রেসিডেন্টের ভূমিকা মুখ্য হয়ে দাঁড়ায়। 2024 সালের 5ই আগস্ট সরকার যখন চলে গেল, দেশে তো সরকার নাই, পার্লামেন্ট ডিসলভ, তাহলে দেশ চালাবে কে? 8 তারিখ আমরা শপথ নিয়েছি, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এই সরকার বৈধ, লেজিটিমেট গভর্নমেন্ট। তো তখন প্রেসিডেন্টের ভূমিকা লাগে। এখন প্রেসিডেন্টের যদি কোনো এক্সিকিউটিভ ভূমিকা না থাকে, তাহলে তো ক্ষমতার ভারসাম্য হয় না, ভারসাম্য রক্ষা হয় না। এবং এই সমস্ত কারণে আমরা মনে করি আগামী দিনের গণভোট হ্যাঁ পক্ষে যদি যায় তাহলে জাতির চেহারা পাল্টে যাবে, বদলে যাবে। এটা ডক্টর ইউনূস সাহেবের সরকারের কোনো লাভ নাই। এমন নয় যে আমরা ক্ষমতায় থাকবো, এইটা করে নিয়ে আমরা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছি, এরকম কিছু না। এটা আপনার যেমন লাভ আমারও তেমন লাভ। আমরা তো ফেব্রুয়ারির পরে নাই, কিন্তু এটা সংবিধানে সংযুক্ত থাকবে।